আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা পড়তে যাচ্ছি সপ্তম শ্রেণী গণিত বইয়ের 3 নম্বর অধ্যায়। আজকের যে ভিডিওটি তোমরা দেখছো সেই ভিডিওটি হচ্ছে সপ্তম শ্রেণী গণিত বইয়ের 3 নম্বর অধ্যায়ের যে বেসিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর উপর। তোমাদের এই 3 নম্বর যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা তোমাদের সকল যে অঙ্ক আছে 3 নম্বর অধ্যায়ে সকল অঙ্ক হচ্ছে তোমাদের পরিমাপ, দৈর্ঘ্য, এরপর প্রস্থ এগুলো নির্ণয় করার তোমাদের সব অঙ্ক আছে আর কি, যে 3 নম্বর অধ্যায়। তো আমরা এই ভিডিওতে শিখব কিছু সূত্র, অর্থাৎ যে বেসিক যে সূত্র, যে সূত্রের সাহায্যে করতে হয় এই অধ্যায়ে বিভিন্ন অঙ্ক করতে হয়, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল, এরপরে বর্গের ক্ষেত্রফল, বর্গের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা, সামান্তরিকের পরিসীমা, সামান্তরিকের ক্ষেত্রফল, এগুলো বা এরপর আরো আছে যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, এগুলা। তো আমি প্রথমে একটি সূত্র লিখে নেই, ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের যে সূত্রটি প্রয়োজন হবে তা হলো হাফ, অর্থাৎ 2/1 হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তোমাদের সাইড যেটা দেখাই, সাপোজ ধরো এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তোমার ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করবা? হাফ হাফ অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত, হাফ হাফ ইনটু কি ভূমি গুণ উচ্চতা। এই যেটা হচ্ছে ভূমি, তোমাদের এই যে এটা হচ্ছে ভূমি। এই ভূমির যে মানটা আছে, ধরো ভূমির মান হচ্ছে 5, উচ্চতার মান হচ্ছে 2। এখন এখন তোমরা কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা? ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমরা কি করবা? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ যে হাফটা আছে এই হাফটা দিয়া, মানে অর্থাৎ ত্রিভুজে তোমরা অর্ধেক করে নিবা, অর্ধেক হাফ হাফ করার পর তোমাদের যে উচ্চতার মান বের করতে হলে বের করবা, অথবা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তারপর তোমরা এই সূত্র অনুযায়ী তোমরা কি করবা? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা। আচ্ছা, এখন আমি পরবর্তী একটি সূত্র লিখি, বর্গের ক্ষেত্রফল। আচ্ছা, বর্গ তো তোমরা সবাই জানো, বর্গ হচ্ছে যে বস্তুর চারদিকের, অর্থাৎ সব জায়গার বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান, তাকে বর্গ বলে, আমরা তো জানি। এখন বর্গের ক্ষেত্রফল কিভাবে, মানে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি তোমরা? আচ্ছা, বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কি হোল স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে ধরো সাপোজ এটা হচ্ছে একটি বর্গ। আচ্ছা, এটা একটু লেখা সুন্দর হয় নাই, একটু সোজা করে দিই। আচ্ছা, ধরো এটা একটা বর্গ। হ্যাঁ, এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4। এখন এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, এই সূত্রটা এটার সাথে কিভাবে যায়? এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, আমরা কি জানি বর্গ কিভাবে হয়? এই যে বর্গ দেখো, আচ্ছা এই যে এই বাহুটা কি, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 4, এটার দৈর্ঘ্য 4, এটার দৈর্ঘ্য 4, এবং কি এটার দৈর্ঘ্য 4। সবগুলার দৈর্ঘ্য যদি সমান থাকে, সবগুলা বাহু সমান থাকলেও না এটা হবে, বর্গ হবে। এবং বর্গের যে সূত্রটা এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, এটা কিভাবে দেখো তো? হোল স্কয়ার, স্কয়ার মানে কি? ধরো 2, 2 এর স্কয়ার কত? 2 এর স্কয়ার হচ্ছে 2 ইনটু 2। ঠিক তেমনি 4 অর্থাৎ 4, 4 এর স্কয়ার হচ্ছে কি? 4 হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। এখন 4 এর স্কয়ার হচ্ছে 4 ইনটু 4, অর্থাৎ কি 4 4 16। বুঝতে পারছো তো? আচ্ছা, আমি ইংলিশে লিখে ফেলছি, সমস্যা নেই। 4 4 16। আবার তোমরা এইভাবে যোগ করো, তোমরা দেখতে পারো 4 2 8, এরপরে 3 4 12, 4 4 16। বুঝতে পারছো তো বিষয়টা? এটাই হচ্ছে কি বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা। হ্যাঁ, এখন আচ্ছা একটা জিনিস দেখো, বর্গের যে ক্ষেত্রফলটা নির্ণয় করার ইয়াটা আছে, যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা কিন্তু একটু, এগুলা সবগুলাই সূত্র তোমরা কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। কেউ আছে মুখস্থ করো, তোমরা মুখস্থ করবে প্লাস এগুলো বুঝে বুঝে মুখস্থ করবে। বুঝতে পারছো তো?
বুঝে বুঝে মুখস্থ করবে। এমনিতে মুখস্থ করবা যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, বর্গের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, এমনি মুখস্থ করলে তোমরা মুখস্থই করে যাবে, কিন্তু বুঝবা না। এই যে আমি যেভাবে বুঝাই দিছি যে কিভাবে যে ফর্মুলাটা, যে সূত্রটা এটা কিভাবে প্রয়োগ হয়েছে, এইভাবে এইরকম করে যদি তোমরা বুঝে মুখস্থ করো, তাহলে তোমরা পরীক্ষার সময় তোমাদের অটোমেটিকলি মাথায় ক্যাচ করে ঢুকে যাবে। যেমন একটা প্রশ্ন দেখলা, প্রশ্ন দেখে সরাসরি বুঝে ফেলবা যে এটা কি কি নির্ণয় করতে বলছে বা কি কি করতে বলছে, এটা কোন সূত্রে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, বেশি কথা না বলে এখন আমরা পরবর্তী সূত্রে চলে যাই। 3 নাম্বার যে এটা দেওয়া আছে, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা আয়ত কি জানি? বিপরীত বাহুদ্বয় কি সমান থাকে, অর্থাৎ এখানে যেটা আছে এটার বাহুদ্বয়ের যে দৈর্ঘ্যটা আছে, এটার দৈর্ঘ্য কি, এটার মাপে কি, এটার যে আছে বাহুর দৈর্ঘ্যটা আছে, এই বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এটা বিপরীত আর বাহু দুটাই সমান, উভয় সমান। এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, এই ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটা, সেটা হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আশা করি তোমরা এই সূত্রটা তোমরা ক্লাস 3 থেকে জেনে এসেছো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য ইনটু কি প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তোমাদেরকে একটি সহজ টেকনিক শিখিয়ে দিয়ে অনেকে আছে যে দৈর্ঘ্য কিভাবে, দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য কি নিচেরটা না উপরেরটা, প্রস্থ কোনটা নিচেরটা না উপরেরটা, তোমাদের একটি টেকনিক শিখিয়ে দেয়। অনেকে আছে এরকম করে ফেলে যে ঘুরায় ফেলে যে কোনটা দৈর্ঘ্য হবে, এটা দৈর্ঘ্য নাকি এটা দৈর্ঘ্য, কিভাবে হবে। তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, দৈর্ঘ্য 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 হচ্ছে তোমরা সবচেয়ে বড়, অর্থাৎ যে লং যে আছে তোমাদের রেখা যে বাজেটে আছে, যে মানে সবচেয়ে বড় যেটা, এটাই হচ্ছে তোমাদের দৈর্ঘ্য, এবং প্রস্থ হচ্ছে তোমাদের যে সবচেয়ে যে ছোটটা। আচ্ছা, একটা জিনিস দেখো, প্রস্থ এখানে প্রস্থ কোনটা, এটা কি প্রস্থ নাকি এটা প্রস্থ, এটা হচ্ছে তোমাদের প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে তোমাদের এটা, অর্থাৎ কি এটা অনেক লম্বা আর প্রস্থ কি ছোট। দৈর্ঘ্য সবসময় লম্বা হবে এবং প্রস্থ সবসময় ছোট হবে, এই জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে তোমরা দৈর্ঘ্য কি ভাববে, দৈর্ঘ্য কোনটা হবে প্রস্থ কোনটা হবে, ওটা নিয়ে এত কনফিউশন হবে না। আশা করি তোমরা এই যে 3 নাম্বার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই সূত্রটা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা একটু পোস্ট করে তুলে নাও, সূত্রগুলো তুলে নাও। তোমাদের একটু টাইম দিলাম, তোমরা পোস্ট করে ভিডিওটা সূত্রগুলো একটু তুলে নাও। ঠিক আছে, আশা করি তোমরা তুলে ফেলছো। এখন আমরা পরবর্তী সূত্র চলে যাই। পরবর্তী যে নিয়মটা আছে সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র, সামান্তরিক আমরা তো জানি যে সামান্তরিক কিভাবে হয়। সামান্তরিক হচ্ছে এরকম একটু বাঁকা, এরকম একটু বাঁকা, আর এই যে এরকম, এটাকে আমরা কি জানি, এরকম হচ্ছে সামান্তরিক। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি যে আমার এটা আঁকা হয় নাই, আরো সুন্দর করে হতো, কিন্তু আমি জাস্ট তোমাদের সিম্পলি জাস্ট বোঝানোর জন্য আঁকাইছি। এই যে এটাই হচ্ছে কি সামান্তরিক। আচ্ছা, এটা দেখো, সামান্তরিকের যে সূত্রটা আছে, সেই সূত্রটা হচ্ছে আমাদের ভূমি গুণ উচ্চতা। কি ভূমি গুণ উচ্চতা, আমি একটু লিখি, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। আচ্ছা, ভূমি কোনটাকে বলে দেখো তো, ভূমি অর্থাৎ কি নিচের যে ফ্লোর, ভূমি সমতল জায়গা, ভূমি। এই তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভূমি কোনটা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা ঘর বা এটা একটা জিনিস, বা এটা ধর একটা মাটি, মাটি কি ভূমি। ঠিক তেমনি সামান্তরিকের ভূমি হচ্ছে নিচেরটা, এই যে নিচেরটা কি ভূমি। ভূমি গুণ উচ্চতা, উচ্চতা কি হবে, উচ্চতা কি এটা হবে না, উচ্চতা হবে উপর থেকে নিচে সোজাসুজি, উপর থেকে নিচে যে সোজাসুজি যে মাপটা আছে, অর্থাৎ এখান থেকে একদম সোজা বরাবর যে মাপটা আছে, সেই মাপটাই হবে কি উচ্চতা। ধরো ভূমি দেওয়া আছে তোমাদের 10 মিটার সাপোজ, আর উচ্চতা দেওয়া আছে তোমাদের 4 মিটার। এখন তোমাদের প্রশ্ন দেওয়া আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন তোমার যা সুন্দর করে দেওয়া আছে সামান্তরিকের, দেওয়া আছে সামান্তরিকটির ভূমি 10 মিটার, উচ্চতা 4 মিটার, সুতরাং এর ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা সমান কি 4 × 10 = 40 মিটার। এইভাবে তোমরা অঙ্ক নির্ণয় করে দিবা। আশা করি যে এই সূত্রটাও তোমরা বুঝতে পারছো যে কিভাবে প্রয়োগ হবে।
আমরা এখন পরবর্তী সূত্রে চলে যাই। পরবর্তী যে নিয়মটা আছে অর্থাৎ বা পরবর্তী যে সূত্রের ইয়াটা আছে বিষয়টা আছে সেটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, তোমরা অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে ঘনক জিনিসটা কি বা ঘনকের সমগ্র তল এই জিনিসটা বুঝতে পারছি না। ঘনক, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, ঘনক হচ্ছে তোমাদের, আচ্ছা রুবিক্স কিউব চিনো না তোমরা? রুবিক্স কিউব বা ডাস্টার, তারপর হচ্ছে বাক্স, চারকোনা বাক্স বা এরকম, এগুলো হচ্ছে ঘনক। যাই মানে এগুলা কিন্তু ছয়টা তল থাকে। একটি ঘনকের ছয়টা তল থাকে। ছয়টা তল অর্থাৎ পৃষ্ঠ। তোমাদের কি দিয়ে দেখাতে পারি? আচ্ছা আমি তোমাদের বোর্ডের মধ্যে দেখাই। সাপোজ আমি একটি ঘনক আঁকি। এই যে ধরো এটি একটি বাক্স, এটি একটি কি বাক্স। এখন বাক্সের তলগুলো কি কি? এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, আবার নিচেও আছে একটা তল, এই সাইডে আছে একটা তল, আবার পিছন দিকে একটা আছে তল। বুঝতে পারছো তো? তাহলে আমরা কি জানি একটি ঘনকে 6টি তল থাকে এবং সমগ্র তল মানে কি সব সব যে তলগুলো আছে অর্থাৎ সব সব যে তলগুলো আছে অর্থাৎ পুরোপুরি যে এখানে মানে একটা ঘনকের মধ্যে যতগুলো তল আছে সবগুলো তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে একটি ঘনক। এখন পুরো ঘনকটার ক্ষেত্রফল অর্থাৎ পুরো ঘনকের সবগুলো তলের ক্ষেত্রফলকেই কি বলে? সমগ্র তলের ক্ষেত্রফল বলে। আচ্ছা এখন আমি এই যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা লিখে দিই। সেইটা হচ্ছে আমি তোমাদের একটি টেকনিক করে শিখিয়ে দিই। তোমরা বিভিন্ন জায়গায় অথবা গাইড বই বা তোমাদের বিভিন্ন ক্লাসে শেখাতে পারে, যে বিভিন্ন আকারে শেখাতে পারে, কিন্তু আমি তোমাদের একটি টেকনিকের সাহায্যে শিখিয়ে দিচ্ছি। যেমন আচ্ছা দেখো 6a স্কয়ার, 6a স্কয়ার। আচ্ছা এখন ভাবতেছো 6a স্কয়ার এটা কিভাবে ঘনকের সমগ্র তলে পড়তে পারে? 6 জিনিসটা কি তলের সাথে কি সম্পর্ক যায়? এ কি? এ তো একটি চলক, এখন এর কোনো মান নেই, এ আবার কিভাবে তলের সাথে যায়? স্কয়ার বুঝছি যে স্কয়ার যে এরকম একটা মান, এই মানকে একই দ্বারা গুণ করতে হবে, কিন্তু 6 জিনিসটা কি? হ্যাঁ 6 হচ্ছে তোমাদের 6টা তল। কি বলছি? 6টা তল, অর্থাৎ পুরা যে ঘনকটা আছে সেই সবটা ঘনকের কয়টা তল থাকে? 6টা তল থাকে। এই যে 6 হচ্ছে সেই 6টা তল। সমগ্র তল মানে কি পুরা যে তলটা আছে, যে পুরা এই যে বাক্সটার যে ক্ষেত্রফল ওটাকে বলে কি সমগ্র, অর্থাৎ কি সবটা। 6 মানে হচ্ছে কি 6টা তল। এ এ দ্বারা তোমরা একটা জিনিস বুঝে নিবা যে এ মানে হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য। এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা ধরো এটার একটা তল আমরা আমরা এইভাবে আঁকি। ধরো সাপোজ এই তলটাকে আমরা এখানে আঁকলাম। এখন এক বাহুর দৈর্ঘ্য, এই যে এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। একটা এই যে একটা তলের একটা বাহুর দৈর্ঘ্য। এই যে এটা একটা কি জানি বলে ঘনক। এই ঘনকের একটা তল, সে একটা তলের এক বাহুর দৈর্ঘ্য। বুঝতে পারছো তো? এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ একটা তলের যে দৈর্ঘ্যটা আছে, অর্থাৎ ধরো এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 8। ঘনকের এই যে ঘনকটার যে এক বাহুর একটা তলের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8। এখন এই একটা তলের একটা বাহুর মান দিয়ে আমরা কিভাবে পুরো ঘনকটাকে করতে পারবো, ঘনকটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো? পরীক্ষাতে তোমাদের এরকম হিন্ট দেওয়া থাকবে। আচ্ছা দেখো আমরা কি জানি 6a স্কয়ার। এখন 6 এ কি 6 এর সাথে গুণ আকারে আছে, 6 ইনটু 8। এটা ইংরেজিতে লিখি যত 6 অর্থাৎ সূত্রে এটা যত ইয়াতে আছে ইংরেজিতে লেখা আছে। আর এই যে শুধু 8 টার উপরে স্কয়ার আছে, 6 এর উপরে কিন্তু স্কয়ার নেই, শুধু 8 এর উপরে স্কয়ার আছে। আচ্ছা এখন কি দেখো 6 8 48, 6 8 48। এখন 48 এর উপরে আবার স্কয়ার আছে, 48 এর উপরে কি স্কয়ার আছে। এখন 48 ইনটু 48 অর্থাৎ 48 কে আবার 48 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কত হয়? এই 48
এর যে বর্গটা আছে সেই অর্থাৎ 48 কে 48 দ্বারা গুণ, এখানে বর্গের পাওয়ার আছে 2, অর্থাৎ কি 48 ইনটু 48। এখন এই যে এটার মান কত, 1736, অর্থাৎ কি যে ঘনকটা আছে সেই ঘনকের সমগ্রতল মানে পুরো ঘনকটার ক্ষেত্রফল হচ্ছে 1700 কি 36, 1736। আশা করি তোমরা এই যে এই সূত্রটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব আরেকটি নিয়মের সূত্রে। এখন আমরা চলে এসেছি, এতক্ষণ আমরা করছিলাম ক্ষেত্রফল নির্ণয়, এখন আমরা করব পরিসীমা নির্ণয়। আর আগে তো তোমরা তো জানোই যে বর্গের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের যে সূত্র, এটা সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এক বাহুর দৈর্ঘ্য কি স্কয়ার। এখন এই বর্গের যে পরিসীমা, সেই পরিসীমার যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে 4 ইনটু এক বাহুর দৈর্ঘ্য, 4 ইনটু এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা একটা বর্গ আঁকি, দাঁড়াও তোমাদের এই যে পরিসীমাটা বুঝিয়ে দিই। পরিসীমাটা জিনিসটা কি, ধরো এটা একটা বর্গ। এখন এই যে সূত্রটা কিভাবে প্রয়োগ হয়েছে, 4 ইনটু, অর্থাৎ এই চারটা কিভাবে আসছে, চারটা হচ্ছে এই যে চারটা কি বাহু, 4 ইনটু এক বাহুর দৈর্ঘ্য। এখন চারটা বাহু আছে এবং এখন ধরো সাপোজ এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, এখন 4 দুগুণা 8, অর্থাৎ কি এই যে এই বর্গের যে পরিসীমা সেই পরিসীমা হচ্ছে 8। এখন আচ্ছা একটা জিনিস দেখো, পরিসীমা, সীমা অর্থ কি, সীমা পরিসীমা জিনিসটা তোমাদের বুঝিয়ে দিই, অনেকে আবার আসলে যে কনফিউজ হয়ে যায় ভাই পরিসীমা কি আর ক্ষেত্রফল কি, একটু বুঝিয়ে দেন। আচ্ছা তোমাদের দুইটাই বোঝাচ্ছি। পরিসীমা হচ্ছে চারদিক, এই যে এগুলা যে বর্গের যে প্রান্ত, সীমানা, সীমানা মানে কি পরিসীমা। এই যে বর্গের যে সীমানাটা, শুধু সীমানাটার ক্ষেত্রফলকে কি কি বলে, বা সীমানাটার যে মাপ আছে সেই মাপকে কি বলে, তোমাদের পরিসীমা। আর তোমাদের যে ক্ষেত্রফল, অর্থাৎ যে ক্ষেত্রফল সেটা হচ্ছে যে বর্গের যে পুরাটা, বর্গের ভিতরে যতটুকু জায়গা আছে পুরা জায়গাটার যে মানটা ওটাই হচ্ছে তোমাদের ক্ষেত্রফল। আর পরিসীমা মানে হচ্ছে যে বর্গের যে সীমানাটা আছে, অর্থাৎ যে সীমানাটা সেই সীমানাটাই হচ্ছে কি পরিসীমা। আশা করি যে পরিসীমা এবং ক্ষেত্রফল এই দুটা জিনিস থেকে তোমরা এই কিছু বুঝতে পারছো, অর্থাৎ যে পরিসীমা কাকে বলে বা ক্ষেত্রফল কোনটা বা পরিসীমা কোনটা। আচ্ছা এখন এখন আমি চলে যাচ্ছি অন্যটি ইয়াতে। আচ্ছা এখন আমরা চলে আসছি পরবর্তী যে সূত্র, অর্থাৎ যে সূত্রের বিষয় বা সূত্র যেটা বলো সেটাতে, সামান্তরিক আর আয়তের কি, সামান্তরিক এবং আয়তের পরিসীমা। এর আগে আমরা শিখেছি সামান্তরিকের ক্ষেত্রফল এবং আয়তের ক্ষেত্রফল। এখন এখন শিখবো যে সামান্তরিক এবং আয়তের যে পরিসীমা নির্ণয়ের যে সূত্রটা আছে। দুইটা আমি বাই দিয়ে লিখলাম কেন, কারণ এই দুইটার যে পরিসীমা সূত্রটা আছে দুইটার সূত্র একই, দুইটার সূত্র একই। আচ্ছা আমি তোমাদের এখানে একটা সামান্তরিক আঁকি এবং একটি পরিসীমা এঁকে বোঝাই দেই। এই যেটা ধরো একটা সামান্তরিক, সরি এটা একটা, হ্যাঁ এটা একটি আয়তক, এটা একটি আয়তক।
এবং এটি একটি, আর এখন নিচের যেটা হচ্ছে এটা হচ্ছে একটি সামান্তরিক। এখন এবার পরিসীমা, পরিসীমা তো আমরা তো বুঝেই গেছি যে পরিসীমা কাকে বলে। এই যে যে সীমানাটা, সেই সীমানাটাকে বলে পরিসীমা। আচ্ছা, এখন পরিসীমা কিভাবে নির্ণয় করব? পরিসীমা, এই যে সামান্তরিক এবং আয়তের পরিসীমা নির্ণয় করার যে সূত্রটা আছে, সেই সূত্রটা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্থাৎ, আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, দৈর্ঘ্য কাকে বলে? আমরা কি শিখছি? দৈর্ঘ্য হচ্ছে যে লম্বা যে মাপটা, প্রস্থ হচ্ছে তোমাদের ছোট মাপটা। দৈর্ঘ্য হচ্ছে লম্বা মাপটা, প্রস্থ হচ্ছে ছোট মাপটা। এখন ধরো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনটা? এখানে দৈর্ঘ্য হচ্ছে এই যে লম্বা যেটা, এটা এই যে এটা। ধরো দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 2, আর সরি, দৈর্ঘ্য এখানে দেওয়া আছে সাপোজ ধরো 3, প্রস্থ দেওয়া আছে 2। এখন এই যে সেম এটারও দৈর্ঘ্য দেওয়া আছে ধরো 4, প্রস্থ দেওয়া আছে কি 2। প্রস্থ কি আমরা এটা ধরবো? না, প্রস্থ আমরা ধরবো যে উপর থেকে নিচ পর্যন্ত যে লম্বালম্বি যে মাপটা। আচ্ছা ধরো এইটারই মাপ দেওয়া আছে কত? 2। আচ্ছা, এখন আমরা কি করব? এটার এখন যদি পরীক্ষাতে বলে যে ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা সূত্র জেনেই গেছি। এখন যদি বলে পরিসীমা নির্ণয় করো, পরিসীমা নির্ণয় করার যে সূত্রটা এটা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা দেখো তো, আমি এই যে যে আয়তটা আছে সেটারই পরিসীমা নির্ণয় করি। 2 ইনটু দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই যে 3 যোগ প্রস্থ, প্রস্থ প্রস্থ কত? 2। আচ্ছা, এখন 3 যোগ, এখন আমরা ফার্স্টে কি করব? যোগের কাজ করব। 3 যোগ 2 কত? 3 যোগ 2 হচ্ছে 5। এখন 5 এর 5 এর সাথে যদি আমরা 2 যোগ দেই তাহলে কত? কি সরি, 2 গুণ দেই 10। এখন এই 10ই কি, এই যে এই আয়তকারের যে পরিসীমা, এটা হচ্ছে এই যে পরিসীমার যে মাপটা, অর্থাৎ মিটার প্রকাশ করে বা সেন্টিমিটার প্রকাশ করে যেটাই থাক, ওটাই হচ্ছে এই যে পরিসীমা, অর্থাৎ 10 হচ্ছে আয়তের পরিসীমা। ঠিক তেমনি এই যে এটারও এই সামান্তরিকের ক্ষেত্রেও ঠিক একই ভাবে এই যে সূত্রটা পড়েছে। আচ্ছা, আশা করি তোমরা যে এখন পর্যন্ত যে সূত্রগুলো, অর্থাৎ ক্ষেত্রফল এবং পরিসীমার যে সূত্রগুলো লিখেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এগুলো হচ্ছে তোমাদের মনে রাখার বিষয় এবং বোঝার বিষয়। তোমরা যদি এগুলো যদি মাথার মধ্যে ঢুকাইতে পারো, বুঝতে পারো বিষয়গুলো, তাহলে তোমাদের এগুলো মুখস্থ করা লাগবে না। তোমরা জাস্ট বুঝবা যে কোনটা কি, কোনটার ক্ষেত্রে কি কি ব্যবহার হয়, কেন ব্যবহার হয়, এগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলেই তোমাদের এই 3 নাম্বার অধ্যায়টা সহজ হয়ে যাবে। এই অধ্যায়টা অনেক সহজও আছে। যেটাই হোক, তোমরা এখন আজকে যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে সূত্র। এখন তারপর নেক্সট ভিডিওতে আমরা শিখব যে বিভিন্ন দৈর্ঘ্য, যেমন ব্রিটিশ পদ্ধতির নিয়ম এবং মেট্রিক পদ্ধতিতে যে নিয়মগুলো আছে, যেমন মিটার, কত মিটার সমান সমান কত সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান সমান কি সরি 12 ইঞ্চি সমান সমান কয় ফুট, কয় ফুটে 1 গজ, এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। ততক্ষণ বলে রাখি যে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে এবং কমেন্টে তোমাদের মতামত অবশ্যই প্রকাশ করবে। আর যদি কিছু না বুঝে থাকো কমেন্টে অবশ্যই কোশ্চেন করবে, আমি কমেন্টে তোমাদের আনসার দিয়ে দিব, অথবা নতুন একটি ক্লাস তোমাদের নিয়ে এই যে কমেন্টের ভিত্তিতে বানাবো, যে কে কি বুঝতে পারো না তোমাদের কমেন্ট পরে বানাবো। আর যদি আমার ছোট চ্যানেলের সাথে থাকতে চাও তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।